চলো আজকে শেয়ার করি দিদির বিয়ের ভিডিওটা। 9th মার্চ অনেক দিন আগেই কেটে গিয়েছে, কিছু সমস্যার জন্য ভিডিওটা আপলোডই করতে পারিনি। তো চলো আজকে শেয়ার করি। সেই দিন সন্ধ্যা রেডি হয়ে গিয়েছি। সন্ধ্যা বলতে আমরা 5টা সাড়ে 5টার দিকেই রেডি হয়ে গিয়েছিলাম। তো টোটোও চলে এসেছে, তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়েছি। বেরোনোর পরে আমি গিফটও নেইনি, তারপর দিনহাটায় গিয়ে গিফট নিয়ে আবার বেরিয়েছি দিদির বাড়ি। আজকে আমি প্রথম যাচ্ছি, আর দিদির সঙ্গে কীভাবে পরিচয় সেগুলো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। আর আমার কেমন দিদি কিভাবে পরিচয় সেটা তো আমি দিদির আইবুড়ো ভাতের ভিডিওটাতেই বলেছিলাম, সেটা আর নতুন করে বলছি না। তো সেখানে গিয়ে আমাদের বাড়ি চিনতেও একটু সমস্যা হয়েছিল, বাট দিদিদের বাড়িটা একদম বাজারের পাশে থাকতেই বেশি একটা সমস্যা হয়নি। তারপর বিয়েবাড়িতে ঢুকেই প্রথমে দিদির সঙ্গে মিট করলাম, তারপর মাসিমণি মেসো সবার সঙ্গে মিট করেছিলাম, যেগুলোর আর ক্লিপই নেই। দিদির সঙ্গে অনেকক্ষণ গল্প করেছিলাম, দিদির পাশে বসেছিলাম, সবার সঙ্গে গল্প করেছি। দেন মা বলল এখন একটু ফাঁকা ফাঁকাই আছে, একটু পরে বরের গাড়ি আসবে, অনেক লোকজন হবে, ভিড় হয়ে যাবে, তো এখনই ফাঁকায় খেয়ে নিই। আমরা গিয়েছিলাম খেতে বসতে বসতে এদিকে বরের গাড়ি এসে গিয়েছে, তারা হুড়ো করে খেয়েছি। খাওয়া দাওয়া করে এখানে এসে বরের বরণ দেখছি, আর জিজু যে এত লজ্জা পাচ্ছে সেটা বলার বাইরে। জিজু ভীষণ লজ্জা পাচ্ছিল, একদম মাথা নিচু করেছে, তো তুলছেই না। আমার এখন জিজুর সঙ্গে একটু দেখা করেই বাড়ি যেতে হবে। আমাদের এখানে না ভীষণ চোর বেরিয়েছে, তো বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই অনেকটা তাড়াহুড়োয় আছি। তারপর জিজুর সাথে দেখা করে জিজুকে আমি এখানে বলছিলাম যে এত লজ্জা পাচ্ছ কেন। জিজু বলে একটু লজ্জা পেতে হয়, তো তাই। জিজুর সাথে দেখা করে এসেই এই বাচ্চা দুটোর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, যারা দুজন তো ভীষণ কিউট। তো দিদির যে মাম্মাম সে একটু তাও কম কথা বলছিল, আর পাশের বাচ্চাটা এত কথা বলছিল, আমার তো ভীষণ মজা লাগছিল সত্যি বলতে। এখন আমি বাড়ি ফিরবো, তো আজকের জন্য আসি।